A mega rally was organized in the capital Agartala on Saturday, campaigning in support of the West Tripura Lok Sabha candidate Biplab Kumar Dev and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar. Chief Minister Dr. Manik Shah and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar were present. After the Lok Sabha election date was announced, the state BJP workers are doing election campaign and door-to-door public relation across the state daily. Similarly, a mega rally was organized in the capital Agartala on Saturday, campaigning in support of West Tripura Lok Sabha candidate Biplab Kumar Dev and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar. Chief Minister Dr. Manik Shah and 7 Ramnagar Assembly constituency candidate Deepak Majumdar were present. Later, while speaking to the reporters, AMC Mayor Deepak Majumdar said, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্য কমিটি আমাকে 7 রামনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে নির্বাচিত দেওয়ার জন্য, আমার আস্থা রাখার জন্য এবং বিশ্বাস রাখার জন্য আমি সম্মান রক্ষা করার চেষ্টা করব। আজকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়েছে। আজকে সকালবেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে 7 রামনগর মণ্ডলের উদ্যোগে পদযাত্রা করা হয়। পদযাত্রা লক্ষ্য করেছি তখন যখন আমি যতটুকু রাস্তা দেখেছি এখানে মানুষ যথেষ্ট উৎসাহ আমাদেরকে আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং কিছু কথা বলে ভালো লেগেছে। আমিও উৎসাহী, তারাও কিন্তু খুব খুশি হয়েছে যে আমাদের মাননীয় প্রার্থী নির্বাচনে দলের সিদ্ধান্ত তারা আমার বিশ্বাস এবং আশা এবং প্রত্যাশা যেহেতু রামনগরের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ আছে। রামনগরের বিধায়ক ছিলেন, প্রায় 50 বছর তিনি রামনগরের পরিষেবা দিয়ে মানুষের সঙ্গে ছিলেন। অকাল করে উপনির্বাচন বিধায়ক কর্তৃপক্ষের সঙ্গেও আমার একটা যোগাযোগ ছিল। অনেক দিন কর্মসূচি অংশগ্রহণ এই বিধানসভা বা এই মণ্ডল এলাকায় এই এলাকার সঙ্গে আমার কাজের সেবা বিশেষ করে সরকার আসার পর আমাদের রাজ্য সরকার বিজেপি সরকার গঠিত হওয়ার মাত্রার পর আমাদের বিধায়ক এবং আমাদের সরকার এই এলাকার জন্য অনেক কাজ করছে। পরবর্তী সময় আমাদের পৌর নিগম যারা এসেছে যখন আমাদের বিজেপি হয়, আমাদের এখানে যারা নির্বাচিত কর্পোরেটররা আছেন তাদের সহযোগিতায় আমরা কিন্তু অনেক কাজ করি। তাদের উন্নয়নে নিজেকে আমরা বসতে হবে এবং আমার বিশ্বাস 100% আমরা আশাবাদী এই এবং এটা আমরা বাম বলছি। সন্দীপবাবু প্রায় 40 বছর ধরে তিনি 7বার 7বার বিধায়ক হয়েছেন, তাদের এই জায়গার জমিটা আমাদের। সেক্ষেত্রে মানুষের বিশ্বাস এবং আস্থা আমাদের উপরে আছে বিজেপির উপর। কাজে আমার মনে হয় জয়ের পক্ষে অন্যান্য প্রার্থীর তুলনায় আমরা অনেক এগিয়ে আছি এবং 100% আশাবাদী যে রামনগরের যারা জনগণ যারা ভোটাররা তা আমাকে কাজ করার সুযোগ দেবে, আমাকে আশীর্বাদ করবেন। Likewise, Chief Minister Dr. Manik Shah, while responding the questions of the reporters, said that East Tripura Lok Sabha candidate Maharani Kriti Singh Devi is not contesting the election from coming outside the state, but then she was born here in Tripura. পশ্চিম আসনে আমাদের লোকসভার ডেট পড়েছে এবং 19শে এপ্রিল সবাই জানেন আমাদের উনি 7 রামনগর কেন্দ্রের 7বারের উনি করেছেন। ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত কিন্তু প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার। ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে 7 রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম। চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন উচ্ছ্বাস এবং আমি আমাদের পূর্ব আসনে আরেকটা আমাদের আসন আছে লোকসভার, সেখানে মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয়া ওখান থেকে দাঁড়িয়েছেন। তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সব লিডার থেকে আরম্ভ করে একদম পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে, ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সেই কাজের নিরিখে সমর্থন। এখানে অন্য জায়গায় আমরা দেখেছি কাজ না করে ইলেকশনের সময় আশা করি যাই শুনেছিলাম, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি দিন কাজ করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, সর্বস্তরে সব ধরনের লোকের জন্য চিন্তা করেন, দেশের উন্নতির কথা চিন্তা করেন, দেশকে শক্তিশালী করার চেষ্টা করেন। তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রীর 10 বছরে
যে কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কী কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে মোদিজিকে শক্তিশালী করতে হবে দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে একটা উনি কী বলছেন উনি বলছেন চৌকিদার অর্থাৎ চৌকিদার মতো কি মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করি আজকে মোদিজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে কালকে গীতা পাঠে গেছিলাম তো আমার মনে হলো আবার রামময়ের সাথে গীতাময় হয়ে গেছে সরকার সব দিকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে উৎসবের মেজাজে যেটা আমরা বলি সত্যিকারের অর্থে আগে উৎসবের মেজাজে অনেক রকমের কথা হবে কিন্তু সত্যিকারের উৎসবের মেজাজ যদি দেখতে হয় এখানে আসলে সবাই দেখতে পাবে সারা ভারতবর্ষে এখন চলছে আর বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি কী কী কর্মকাণ্ড করেছে কেউ ইডিতে সবাই অ্যারেস্ট হচ্ছে তো সবাই বোঝা যাচ্ছে যে কোথায় কে কী অবস্থায় ছিল আর কীভাবে এতদিন ধরে রাজনীতি করছে আমি আশা করি আগামী দুটো যে আমাদের আগামী ইলেকশন হচ্ছে লোকসভার ইলেকশন দুটো সিট আরেকটা হচ্ছে আমাদের উপনির্বাচন সাত রামনগরে তিনটেতেই আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত হবো এটা আমি নিশ্চিত। স্যার বিরোধী দলনেতার একটা উক্তি রয়েছে যে মেয়র হিসেবে ওনার অনেক কাজ রয়েছে তবে কেন ওনাকে এই উপনির্বাচনে প্রার্থী করা হলো তবে কি বিজেপিতে যোগ্য প্রার্থীর অভাব হচ্ছে? ওনাকে তো এখন অপোজিশন লিডার বানানো হয়েছে তাহলে ওনাদের কি যোগ্য প্রার্থীর কোনো অভাব ছিল? যেখানে যেরকম ওনাকে দেবে আবার আরেকজন আসবে এখানে মেয়র আছে আরেক মেয়র আসবে এতে কোনো সমস্যা নেই ওনার কী সমস্যা আছে আসলে ওনাদের কোনো ইস্যু নেই এখন এইসব নিয়ে কথা বলবে। ভারতীয় জনতা পার্টির লোকসভা আসনের প্রার্থী এবং রামনগরের উপনির্বাচনের প্রার্থী দ্বয়ের সমর্থনে এক বিশাল মিছিল আপনাদের সামনে দিয়ে On this day, the rally started from Colony Chomani, surrounding Durga Chomani area and later ended in Shankar Chomani. Reported by Pranav from Agartala, Chini, Khorang.